ভারত বাংলাদেশের মুসলমানের সাথে যুদ্ধ করবে। হাসিনা ক্ষমতা আসলে মাফ করে দিব। ক্ষমতা আবার কথা কই না, আবার ওই যে আমি বাহিরে সীমান্তর আশেপাশে ঘুরতে আসি, টস করে ঢুকে যাও। সীমান্তের আশেপাশে ঘুরতে আসে, টস করে ঢুকে যাবো। ফকিন্নির মাইয়া আমার এক দোস্ত কয়, আমনে হেরে ফকিন্নির মাইয়া কন যে আমি কইতে অন তো আরো খারাপ হয়ে গেছে। আগে তো ফকিন্নির মাইয়া ছিল, এখন তো কিচ্ছু নেই। কথা কয় না, টস করে ঢুকবে না। হাজি সেলিম দস্তখত জানে না আমাদের এমপি আর মন্ত্রীদের অবস্থা হইল এরকম যে এই দেশের এমপি আর মন্ত্রী অশিক্ষিত। এরা যখন সংসদে আইনের বিল আনে, বিল পাস করে, আইন পাস করে, তখন হাসি উঠে হাসি। কথা কয় না, তুই বেটা কর ফুঁদে দিব দিতে পারস না, কর নিচি দিয়ে ফুঁদে দিয়া। এগুলো যদি মনে চায় সারিস, মন না ছেলে কাইটে দিস। মৌলবীর চুরি করতে মনে চায়, এলে মেয়ে করে চুরি করা যাবে না, এই মাইকদার করে দি। আর সরা তারা দাঁড় করা, সমস্যা হইতে আছে। মৌলবী বেটা ডিব্বে দেখছস, মৌলবী দেখোস না এখন বেশি না। আমি ফাঁকে পানি পান করতে হবে। ওয়াজ গিয়ে আর নাই, মুস্তাকুর নবী একখানে ওয়াজ করে আইব। আমার কোনো ওয়াজ না, আমি 3 জায়গার ওয়াজ আজকে এক জায়গায় করুন। তৈরি আছেন নি আপনারা? কে কে তৈরি আছেন হাত ধরে দেখেন মেহরবানি করে, তাইলে একটু দাঁড়াইয়া দেখেন তামসাটা। হয়েছে বসো মেয়ে, বিচ্ছে মাল নাই বেটা। আমি বেলে বুড়ো হয়েছি, মানুষে কয় দানে মারিয়ে জানে। এ ভাই আমি কি বুড়ো না জোয়ান? শুধু জোয়ান না, ইয়ং। আরে কয় জোয়ান না, ইয়ং। সরকারি দলকে জিজ্ঞাসা করুন, বিরোধী দলকে জিজ্ঞাসা করুন, 5 আগস্ট যারা পলাইছে এদেরকে জিজ্ঞাসা করুন, যারা গত 2-1 দিন আগে বঙ্গবন্ধুর বাসভবনকে বোলডোজার দিবস দিয়া মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করুন। যারা জানতেছে আর জানতেছে না, যারা জানবে আর যারা জানবে না, তারা কি সমান? কথা কয় না, সমান নেই। তো এরাও এই উত্তর দিবে সমান না। কেন সমান না? আপনি ধরেন আগে জেনারেল শিক্ষা ধরেন, এরপরে জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত না, অর্থাৎ আপামর জনতা, সাধারণ মানুষ, অশিক্ষিত, যারা জেনারেল শিক্ষা শিক্ষিত, যারা কোনো শিক্ষায় শিক্ষিত না, তারা কি সমান? বলেন না। যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত না, তাদের উপদেষ্টা হওয়ার যোগ্যতা নেই, তারা সচিব হওয়ার যোগ্যতা রাখে না। কথা কয় না কেন? তারা প্রফেসর হওয়ার যোগ্যতা রাখে না, কারণ তাদের কাছে জেনারেল শিক্ষা নেই। না, যাদের কাছে নাই তারা বাদাম বিক্রি করে, তারা বুট বিক্রি করে, তারা ডাব বিক্রি করে, বিড়ি সিগারেট বিক্রি করে, মূলা আলু বিক্রি করে, জুতা পালিশ করে, সেলুনের ব্যবসা করে। এরা হইল এরা। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান। এই স্টাইলের বয়ান আগে আমার ছিল না, আল্লাহ দয়া করে দিয়ে দিছেন। শোনার পরে বুঝবেন কি চলছে।
যারা অশিক্ষিত তারা সমাজের কোনো ভালো কাজ অন্তত মেধা দিয়ে করতে পারে না, পয়সা দিয়ে করতে হয়তো পারে, কারণ পয়সার জন্য মেধার জরুরত নাই। অনেক গরিব, অনেক অশিক্ষিত বড় ধনী, অনেক শিক্ষিত বড় গরিব। কথা কয় না? ঠিক আছে নি কথাটা? আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, হঠাৎ করে খেয়াল হয়েছে। শুনবেন আপনারা? বলেন কই হুকুম করিস না বেটা, বেয়াদব কোথায় করে আসে, একদম সোজা করি এলাম। তুই বুঝুস না কথার ইষ্টাই তো বলেন। জাহরুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের মুসান্নিফ, চাইরে বলি হবেন। এ আসলে মুতাজিলি ছিল। মুতাজিলি মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে একটা গ্রুপ, যাদের আকীদার বিশ্বাসের থেকে একটা বিশ্বাস হলো মুমিনরা দুনিয়াতে যেমন আল্লাহকে দেখা সম্ভব নয়, জান্নাতেও দেখা সম্ভব হবে না, এদের বিশ্বাস। আমাদের বিশ্বাস হলো এইখানে আমাদের দ্বারা আল্লাহকে দেখা সম্ভব নয়, আল্লাহ চাহে তো আমরা জান্নাতে আল্লাহকে দেখব। দেখবেন তো? কে কে দেখবে, দেখতে চান হাতুড়া দেখান। দলিল কি? দলিল হইল সবার দেখতে মনে চায়, এটাই দলিল। এই যেটা সবার মনে চায় এটা সম্ভব, যেটা কারো মনে চায় না বুঝতে হবে এটা অসম্ভব। আমি আর একটা ঘটনার দিকে আমার মন টানতেছে, কিন্তু আমি গেলে আমি হারিয়ে যাব, এই জন্য আমি আর ওদিকে যাব না। আল্লাহকে যে দেখা সম্ভব এটার প্রমাণ হইল সবার মনে চায়। কথা কয় না কেন? আচ্ছা, মাথা নিচের দিকে দিয়া পা উপরের দিকে দিয়া হাঁটতে কি মনে চায়? কেন? অসম্ভব। বলেন বলেন, অসম্ভব। বলেন বলেন। পাও নিচের দিকে দিয়া মাথা উপরের দিকে দিয়া আমরা যেভাবে আসি, এটা কি হাঁটতে মনে চায় না? হ্যাঁ, যখন দেখেন ও লোকাল গাড়ি জামে লাগিছে, জাম পড়ছে, আদর এবারে পাও দিয়ে হাঁটা আরম্ভ করছে, ঠিক হয় না? হ্যাঁ, এরকম আরো বহুত সমস্যা। তাহলে যেটা সম্ভব এটা সবার মনে চায়, যেটা সম্ভব না এটা কার মনে চায় না। আল্লাহকে দেখতে মনে চায় সবাই, বুঝা গেল আল্লাহকে দেখা সম্ভব। এই জন্য রসুল বলছেন প্রথম সাক্ষাৎ যেটা আল্লাহর সাথে হবে, হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, কই থেকে বলছেন? আপনারা ওনাকে জিজ্ঞেস করেন। 9.5 লক্ষ বৎসর পর্যন্ত এক টানা আল্লাহকে দেখতে থাকবে। কি কেরুমের সভাপতি? আচ্ছা ঠিক আছে, এই আরেকজন সভাপতিত্ব করে আসলে ছেড়ে দিন, যেন হাসিনার মতো নামাইতে কষ্ট না হয়। দেখবেন ছেড়ে দিবেন, আর না হইলে ভাবলি কি ফিডাইয়া নামাইব। কথা কয় না? আপনারা মনে আমার ওয়াজ বুঝতেছেন না? এরকম যেন না হয় যে সভাপতির পদ পাইছেন আর ছাড়বেন না। যেমন হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে, ছাড়তে চায় না, পরে জুতো দিয়ে ফিডাইয়া আল্লাহ নামাইয়া দিছেন। কথা কয় না? আমি যদি এভাবে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এত জোরে উষ্টার লাথি মারছেন, সোজা গিয়া মুদির কোলের মধ্যে পড়ছে, তাহলে কি আমার বেশি বলা হবে? না না, আমরা সভাপতি থাকেন কিন্তু আসলে ছেড়ে দিবেন। 9.5 লক্ষ বৎসর পর্যন্ত আল্লাহকে দেখতে থাকবো। আল্লাহ তখন বলবেন, কিরে খাবি না? খানা দানা বন্ধ? বউ আছে না বেহেশতের হুর, এইগুলোর লগে কিছু আরাম করবি না? এটা কই এটে আল্লাহ নিজেকে সরাই দিবেন, পেরেশান হয়ে যাবে তখন আল্লাহর বান্দারা। মায়ের স্তন থেকে সন্তান যেমন দুধ পান করে,
আর দুধের বাটটা মুখটা সন্তানের মুখের থেকে যখন সরায়, সন্তানের যে অবস্থা, তখন আল্লাহর আশিকদের সে অবস্থা হবে। গরকে ইশকে শৌকে গরকস্তন্দরি, গরকে ইশকে শৌকে গরকস্তন্দরি, ইশক হায় আউ্वलीन ও आखिरी, इश्क हाय अव्वलीन व आखिरी, इश्क रा नाज़िम की यूसुफ रा बाज़ारा वरात, इश्क रा नाज़िम की यूसुफ रा बाज़ारा वरात, हम चु सना ज़ाहिदे राज़ेर जुन्नारा वरात, हम चु सना ज़ाहिदे राज़ेर जुन्नारा वरात। কার মোবাইল রাও ফিডাইয়ে একদম সাবধান। এইখানে স্টেজে এবং বাহিরের কারো মোবাইলের আওয়াজ যেন আল্লাহর গোলামের কানে না আসে। সবসময় গোলামের হালাত একরকম থাকে না। গাহে বরতার মে আলা নশীনম, গাহে বরতার মে আলা নশীনম, গাহে বর পুষতে পায়ে খুদ নবীনা। ইসলাম গ্রহণ করার পূর্বের ওমর ইবনুল খাত্তাব, ইসলাম গ্রহণ করার পরের ওমর ইবনুল খাত্তাব এক নয়। কথা কয় না কেন? 5 আগস্টের পূর্বের খুরশিদ কাসেমি, 5 আগস্টের পরের খুরশিদ কাসেমি এক নয়। গাহে বরতার মে আলা নশীনম, গাহে বর পুষতে পায়ে খুদ নবীনাম। জারুল্লাহ জমখশরী তফসিরে কাশফের মুসান্নিফ, এটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, আমি পড়ি। আমি যখন মেশকাত পড়ি তখনই এটা আমি কিনছি এবং তখন থেকে আমি পড়ি আলহামদুলিল্লাহ। কোনো আওয়াজ নাই, পিছন থেকে একটা হালকা আওয়াজ আসে। আল্লাহু আকবার। দোস্ত সাহাবা মুতাজিলি ছিলেন, মগর জারুল্লাহ জমখশরী ইলমি মাকাম সম্পর্কে, জারুল্লাহ জমখশরীর জ্ঞান, জমখশরীর জ্ঞানের অবস্থান সম্পর্কে ফখরুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, লাম ইউদরিক ইজাজ আল কুরআন ইল্লা আল আরজান, লাম ইউদরিক ইজাজ আল কুরআন ইল্লা আল আরজান, আহাদুহুমা জারুল্লাহি ওয়া সানিহিমা আল জুরজান। কোরআনের মুজিজা, কোরআন মুজিজা। ফজলুল্লাহ তুরে বস্তি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআন মজিদের শাব্দিক মুজিজা প্রায় 70,000-এর উপরে। কোরআন মজিদ পুরাটাই একটা মুজিজা, মগর কোরআন মজিদের 6,666 আয়াত, এইটার মধ্যে ফাসাহাত আর বালাগাতের লাইনে 70,000-এর উপরে মুজিজা। আমি এগুলা বলতে পারবো না, আমার মাথা ঠিক থাকবে না, আপনারাও হারিয়ে যাবেন, আমিও হারিয়ে যাব। বলছেন কোরআনের মুজিজাকে 2 ল্যাংলা বালকেরা বুঝছে, 2 ল্যাংলা বালকেরা বুঝছে। একজন হলো জারুল্লাহ জমখশরী, আর একজন হলো আব্দুল কাহির জুরজানি। লাম ইউদরিক ইজাজ আল কুরআন ইল্লা আল আরজান, আহাদুহুমা জারুল্লাহি ওয়া সানিহিমা আল জুরজান। উনি বড় গরিব ছিলেন। কে বলেন? জারুল্লাহ জমখশরী অনেক গরিব ছিলেন। গরিব জারুল্লাহ কেন বলতো জানেন? আল্লাহর প্রতিবেশী, অর্থাৎ বেশি সময় বয়তুল্লাহ থাকতেন। ওইখানে থাইকা থাইকা পড়ালেখা করছেন, তাসনিফাতের কাজ করছেন, লেখার কাজ করছেন। এজন্য জারুল্লাহ। এজন্য যারা ইতিকাফ করে 10 দিনের জন্য, 20 দিনের জন্য, এসব জারুল্লাহ। বুঝেন না আমার কথা? কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? দয়া করে হাতুড়ে দেখাইলে খুশি হও।
আপনারা পরে বয়ান শুনবেন, মুশতাকুন নবী কথা বলবে। আজকের মাহফিলের মধ্যমণি আমার ব্যয়, আমার ছেলের শ্বশুর খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব কথা বলবেন। আপনারা শুনেন। আমি আগেই বলছি, আমি সময় নষ্ট করার জন্য বসছি। কার মোবাইলটা আওয়াজ করে? ফালা ফালা, মোবাইলটা ফালাই একটা আশা মাইরা ভাঙিয়ে ফালা। জরিমানা দিতে হইলে আমি দিব, আমার কাছে টাকা আছে আল্লাহ। উনি বড় গরিব ছিলেন। কি ছিলেন? হ্যাঁ, ছিল না, ছিলেন। আহলে ইলম, আহলে ইলমদের সঙ্গে সম্মান করে কথা কইত। এমনি যে কোনো সম্মানই মানুষকে ছিলেন বলতে হয়, জানেন বলতে হয়, বুঝেন বলতে হবে। বুঝে, জানে, শুনে, ছিল এগুলা না, ছিলেন কথা কয় না। আমাদের মুরব্বীরা হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি যখন বেদায়েতীদের ইমাম কি বেরিলভি, আহমদ রাজা বেরিলভি, তা আমাদের উলামায়ে কেরামের কে কেউ ওনার শানে একটু বেশ কম কথা বলছে। হযরত হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহ বলছেন, দেখো আহলে ইলম আকীদা কত বেশ কম, কিন্তু ইলম তো সহিহ ইলম। আপনি যত বেদাত দিয়েছে এদেরকে আপনি জিজ্ঞেস করবেন, এরা মূলটা বলে দিবে। তাহলে বেদাত করস কা? কবর সংসার চালাইবার লাগে। কথা কয় না কেন? আপনি হাসিনা জিজ্ঞেস করেন, তুমি 2 নম্বরই করছো না? বলবে করছি। করবে কি করছো কেন? যেন 200-100 বছর আর সামনে ক্ষমতায় না আসলো চলে। আরে কথা কয় না কেন? আসল কথাটা কখনো গোপন থাকে না। এই জন্য আমি কওমি গরানার উলামায়ে কেরামকে বলবো, সৈয়দ আবুল আলা মওদুদীর সাথে আমাদের বিশ্বাসগত কোনো সমস্যা থাকতে পারে, আকীদাগত বিশ্বাস থাকতে পারে, কিন্তু যেহেতু আহলে ইলম সম্মানের সহিত কথা বলতে হবে। কথা কয় না কেন? আমরা বলি মওদুদী মওদুদী, একদম থাপড়াম। তুই বেটা মওদুদী কি বুঝছ? তুই মওদুদী সাহেবের কিতাব মুতালা করছস? তুই খেলাফত মুলুকিয়ত মুতালা করছস, পড়ছস? তুই তাফহিমুল কোরআন কি পড়ছস? তোর জুমানুল কোরআন কি পড়ছস? তুই উনি সম্পর্কে কি জানোস রে? শুধু যা শুনছস তা জানোস, তুই পড়ালেখা করে কি জানোস? এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেই কোনো ঘরানার হোক, আমাদের যে মেজাজ, আমি যেই মৌলবীরে দেখতে পারি না, এই মৌলবীর বদনাম শুরু করে দিই। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছে? কে কে বুঝতেছেন হাত উঠে দেখান। আপনারা বলবেন হুজুর মনে হয় জামায়াত ইসলাম থেকে টাকা খাইছে। এত সোজা না। জামায়াত ইসলামের আমির সাহেব আমার দাওয়াত দিছে, একদম সর্বপ্রথম যে মিটিংটা হয়েছে ওনাদের অফিসে সরাসরি ফোন করছেন। বুঝা যায় না, না? বিনয়ী মানুষ, ভালো মানুষ, দিলের খবর আমারটা যেমন আল্লাহ জানে, ওনারটাও আল্লাহ জানে। ওনার আকীদা কি এটা নিয়ে আমার আলোচনা নয়, কিন্তু মানুষ ভালো। কথা কয় না কেন? আমি ওইখানে 5 জন না 4 জনে বক্তব্য রাখছি, এর মধ্যে আল্লাহর গোলামকেও বক্তব্য দেওয়ার জন্য ওরা নির্বাচিত করছে। আমাকে দাওয়াত দিছে আমির আজমতে সাহাবা বাংলাদেশ হিসাবে, আজমতে সাহাবা বাংলাদেশের আমির হিসাবে। তো দোস্ত আমার, আমি ওইখানেও ওনাদের আকীদার বিশ্বাস নিয়ে কথা বলছি যে আপনারা যদি এগুলো শুধরান, এই দেশে কোনো ইসলামী দল নাই যেই দল আপনাদের সামনে দাঁড়াইতে পারে। কথা আপনারা আমার বুঝেন নাই? না, মোটো বুঝেন নাই, মোটো বুঝেন নাই। এই দেশে কোনো ইসলামী দল নাই যেই দল জামায়াতের রাজনীতির সামনে দাঁড়াইতে পারে। শুধু কেবল আকীদার বিশ্বাস, ইসমাতে আম্বিয়ার মাসালা, আদালতে সাহাবার মাসালা, আকাবেরদের ইজ্জত আর সম্মানের মাসালায় যদি আপনারা একটু সংশোধিত হন, তাহলে আপনাদের সাথে কেউ কুলাবে না। এবং আমি সর্বপ্রথম লোক
যে এই জামাতের ফর্ম পূরণ করব। এ কথাগুলো আমি এখানে বলছি, আপনারা আমার কথা বুঝেন না। বুঝি বুঝি কসু বুঝো বুঝো। আচ্ছা আপনারা বলেন তো, এই ডিজাইনের ওয়াজ কি আর কখনো আমার মুখে শুনছেন? হ্যাঁ, আচ্ছা 5ই আগস্টের আগে কি শুনছেন? তাইলে 5ই আগস্টের এটা হইল শেখ হাসিনার বরকত। হাসিনার বরকতে আমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়েছে। আমরা জেলে গিয়া সবার ইমানই হাতের মধ্যে মেহেন্দির রং লাগছে, সবার ইমানই হাতের মধ্যে মেহেন্দির রং লাগছে। होश में आते हैं इंसान ठोकरी खाने के बाद। হুঁশ, আমি বলছি 1 ঘন্টা কথা বলবো, কিন্তু আমি যে কতক্ষণ বলি এটা আল্লাহ জানে। কথা কয় না? মোস্তাক আইসা বসে থাকবে, আমাকে এই কথা বলার সাহস মাহফিল ওয়ালাদেরও নাই, মোস্তাক নবীরও নাই। পরে জুনায়েদ আল হাবিব আসবে, সেও বসে থাকবে, আমার উপরে কথা বলার তার সেই সৎ সাহস নাই। আল্লাহর রহমতে होश में आते हैं इंसान ठोकरी खाने के बाद, रंग लाती है ना पत्थर पे घिस जाने के बाद। মানুষ যখন ঠোকর খায় হুঁশ আসে, আর মেহেন্দি ফাটা যখন ফাটার মধ্যে রেখে ফুটা দিয়ে গড়ছে তো রং দেয়, রং লয়। কথা কয় না কেন? আগে মৌলবীদের ইমানের মধ্যে রং ছিল না, মৌলবীদের এলেমের মধ্যে রং ছিল না। এই জন্য বলছি হাসিনার বরকত 2021 জন দলে দলে জেলে ঢুকেছে। কথা কয় না কেন? এই ওর কথা কই, হাসিনার বরকত আমাদের বরকতের চাইতে দামি। কারণ হাসিনার বরকতে আমরা ইমানি রং পাইছি, আর আমাকে বরকতে খাটাইশের বাচ্চা খাটাইশ দেশ থেকে বাধ্য হয়েছে, ফলাইছে তো ফলাইছে, মালাউনের দেশে গিয়ে ফলাইছে। এবং আমরা আল্লাহর শাহী দরবারে আশা করি আর জীবনে বাংলাদেশের জমিন সে চোখে দেখবে না। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝেন? কে কে বুঝেন হাত তুলে দেখান তো মেহরবানি করে। কিরে এখনো কি স্লোগান দেওয়ার সময় হয় নাই? দাঁড়াও, দাঁড়াইয়া 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 বুঝছি, জমতে আছে, জমতে আছে। জারুল্লাহ জমকশরী গরিব ছিলেন। কি ছিলেন বলেন না? শিক্ষিত না অশিক্ষিত? কি পরিমাণ শিক্ষিত? এলেমের সাগর না মহাসাগর? আপনি বুঝেন না? ফখরুল মুহাদ্দিস আল্লামা কাশ্মীরি, ওনার ব্যাপারে ডক্টর ইকবাল মরহুম বলছেন, আল্লামা কাশ্মীরির যুগ থেকে পিছনের দিকে 500 বৎসর পর্যন্ত, অর্থাৎ কামাল উদ্দিন ইবনুল হুমাম ইস্কান্দারানী রহমতুল্লাহ আলাইহি, যিনি হেদায়ার শরাব ফাতহুল কাদির লিখেছেন, এই পর্যন্ত 500 বৎসরের ভিতরে সারা দুনিয়াতে ইলমে হাদিসে এত বড় প্রফেসর আসেনি। এটা হলো আল্লামা কাশ্মীরি। ये जहां पानी है इसमें कोयला पानी नहीं, ये जहां पानी है इसमें कोयला पानी नहीं, फिर भी इस दुनिया में अनवर शाह का थानी नहीं, फिर भी इस दुनिया में अनवर शाह का थानी नहीं। तो उन्हीं बोलছেন লাম ইউদরিকা ইজাজাল কুরআন ইল্লাল আরজান, আহাদুহুমা জারুল্লাহি ওয়া সানিহিমা আল জুরজান।
আল্লাহর গোলামরা যখন কোরআন সামনে নেয়, কোরআন তাদের সাথে কথা বলে। আপনারা আমার কথা বুঝতেছেন না? একটু কষ্ট করে উপরে উঠেন, আপনার মেধার ফ্লোর যেইখানে আছে এইখান থেকে একটু উপরে উঠেন, তাহলে কথা আমার বুঝাইতে সহজ হবে। আমরা তো ফরিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই তো। কিন্তু আমি যদি বলি, হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? লিখেছেন সারা আসমানি কিতাবের নির্যাস হলো কোরআন শরীফ। সমস্ত কোরআন শরীফের নির্যাস সূরা ফাতিহা। সূরা ফাতিহার নির্যাস বিসমিল্লাহর মধ্যে। বিসমিল্লাহর নির্যাস খুলাসা সফওয়া বিসমিল্লাহর বার মধ্যে। বিসমিল্লাহর বায়ের নির্যাস বায়ের নোক্তার মধ্যে। আপনি যদি বলেন হুজুর কিভাবে, তা আমাকে আপনি এর জন্য 3 ঘন্টা সময় দিবেন, তা আমি বুঝাবো এভাবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এজন্য আমি বলছি আপনাদের যে ফ্লোর, দেমাগের ব্রেনের ফুল ফ্লোর, এই ফ্লোরের থেকে আপনি অন্তত 20 গুণ উপরে দিয়ে উঠতে হবে, তারপর আমি ইনশাআল্লাহ কথা বুঝাইতে পারবো। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, জারুল্লাহ জমকশরী কি বলেন? কয় যে আল্লাহ মনে হয় জানে না আমি যে দুনিয়াতে আছি। নাউজুবিল্লাহ কইবেন না, এটা একটা নাউজুবিল্লাহ বলার সময়। মানে মুতাজিলীদের বক্তব্য হইল আল্লাহ পাকের কুল্লিয়াতের ইলম আছে, জুজিয়াতের ইলম নাই। যেমন মানুষ নামক যে একটা কুল্লি, হাইওয়ান নামক একটা কুল্লি, এখন কুল্লিয়া হামলিয়া সর্দিয়া না মাসুরা না গায়রে মাসুরা, এটা আরেক কথা। কুল্লি মানুষ মানে সব, গরু মানে সব, ছাগল মানে সব, কিন্তু এই গরু, এই ছাগল, এই মানুষ, এই কুত্তা, এটা হলো জুজি। আল্লাহ পাকের কুল্লিয়াতের ইলম আছে, কিন্তু জুজিয়াতের ইলম নাই। অর্থ কি দাঁড়াইল? আমি খুরশিদ কাসিমি সম্পর্কে বাই নেম বাই বায়োডাটা আল্লাহ জানেন না। কি জানেননি? আলহামদুলিল্লাহ। কি জানেনি? কে জানেন? আমার আল্লাহ। এই কে জানেন? আই লাভ ইউ, আমি যাকে ভালোবাসি উনি আমাকেও জানেন, আপনাকেও জানেন, হাসিনার দুরবস্থাও জানেন, আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুঅবস্থাও জানেন। কথা কয় না কেন? কোন মৌলবী যখন বয়ান করবে এই সময়ে রানিং ইস্যু নিয়ে যদি বয়ান না করে, বুঝতে হবে মৌলবী জাহেল। মাল্লাম ইয়ারিফ আলা জামানিহি ফাহুয়া জাহিল। যে লোকটা তার সময় সম্পর্কে অবগত নয়, শুধু কোরআনের কথা বলে, কথায় কথা হাদিস পড়ে, কথায় কথায় কোরআনের আয়াত বলে আর তর্জমা করে, বুঝতে হবে এতে বুঝে না। কথা কয়, বুঝতে হবে পৃথিবী সম্পর্কে তার কোনো ধারণা নাই। বুঝতে হবে এতে জাহেল, এতে রাজনীতি বুঝে না, এ পলিটিক্স বুঝে না, এই অর্থনীতি বুঝে না, এই সমাজনীতি বুঝে না, এই সংস্কৃতি বুঝে না, এই স্বরাষ্ট্রনীতি বুঝে না, এই পররাষ্ট্রনীতি বুঝে না। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছে? কে কে বুঝতেছেন হাত তুলে দেখ। আচ্ছা, আজকে এখানে মাহফিলের সব মাদ্রাসার সেক্রেটারি নূরে আলমকে ওই আমার দেখতে হবে। তুমি এখানে সামনে বসো, বসো। আমি যে দারুল্লাহ জমকশরী পৃথিবীতে আছি, এটা আল্লাহ মনে হয় জানেন না। এটা ওনার কথা। যদি জানতো তাহলে আমাকে গরিব রাখতেন না, কারণ আমি না এত বড় শিক্ষিত, তা আমি গরিব কেন? দারুল্লাহ জমকশরী বুঝতে বেশ কম করছে কি রিজিকের মাসালার সাথে শিক্ষা আর অশিক্ষা, শিক্ষিত হওয়ার শিক্ষিত না হওয়ার কোনোই সম্পর্ক নেই। আরে কথা কয় না কেন? তার মানে আল্লাহ শিক্ষিতকে গরিব রাখেন, অশিক্ষিতকে ধনী রাখেন।
আমার তো বক্তব্য হলো শিক্ষিতরা তো গরিবে থাকবে, কারণ আল্লাহ একজনকে দুইটা জিনিস দিবে, এটা হয় না। আল্লাহ তোরে এলেম দিছে, এরে মাল দিছে, কথা কয় না। আল্লাহ তোরে এলেম আর জ্ঞান দিছে, ওরে আল্লাহ মাল দিছে। আমরা বড় খুশি, আল্লাহ আমাদেরকে টেক্সটাইল দেন নাই, মেইল ফ্যাক্টরি দেন নাই, কোটি কোটি টাকা আমাদেরকে দেন নাই, মগর আল্লাহ আমাদেরকে ইলম দান করেছেন। ইলমি কে নামা খুঁজে যে মেশকাতে নবুয়িস। এবারে সিল্লাইস না, এই কিছে তোর বাপে সিল্লাইছে দেখোস না? ইলমি কে নামা খুঁজে যে মেশকাতে নবুয়িস, ওয়াল্লাহ কে সায়রাবি আযাতিস নাই লব্বিস। সবাই জানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা। এটা যে এইখানেও দরকার হবে, এটা মৌলবীর আগে খেয়াল করে নাই, কিন্তু দরকার হয়ে গেছে। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু, লানা ইলমুন ওয়ালিল কুফার মালু। কথা কয় না কেন? আল্লাহর বন্টনের উপর আমরা সন্তুষ্ট। আল্লাহ মুসলমানদেরকে ইলম দান করেছেন, সাহাবায়ে কেরামকে ইলম দান করেছেন, তাবেঈনদেরকে ইলম দান করেছেন, তবে তাবেঈনদেরকে ইলম দান করেছেন, ইবনে তাইমিয়াকে ইলম দান করেছেন, ইমাদউদ্দিন ইবনে কাসিরকে ইলম দান করেছেন, শামসুদ্দিন ইবনুল কাইয়িমকে ইলম দান করেছেন, ইমাম বুখারীকে ইলম দান করেছেন, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাইকে ইলম দান করেছেন, আর কাফের আর বেঈমানদেরকে মাল দান করেছেন। হাসিনা আল্লাহ মাল দিছেন, আমাদেরকে আল্লাহ ইলম দিছেন। কথা কয় না কেন? রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু। কারণ মালের কোনো স্থায়িত্ব নেই, আছে? মালের সম্পদের নিজে হেফাজত করণ লাগে, আর ইলম আলেমকে হেফাজত করে। কথা কয় না? ইলম আলেমকে কি করে? কি হেফাজত করে? মৌলবীর চুরি করতে মনে চায়, এলেমে কয় চুরি করা যাবে না, এই মাইকদার করে দি। আর সরা তারা দাঁড় করা, সমস্যা হইতে আছে। মৌলবীর বেটা ডিব্বে দেখছস, মৌলবী দেখোস না এখন। বেশি না, আমি ফাঁকে পানি পান করতে হবে। ওয়াজ গিয়ে আর নাই, মুস্তাকুর নবী একখানে ওয়াজ করে আইব, আমার কোনো ওয়াজ নাই, আমি 3 জায়গার ওয়াজ আজকে এক জায়গায় করুন। তৈরি আছেন নি আপনারা? কে কে তৈরি আছেন? হাত ধরে দেখেন মেহরবানি করে, তাইলে একটু দাঁড়াইয়া দেখেন তামসাটা। হয়েছে বসো মেয়ে, বিচ্ছে মাল নাই, মাল নাই বেটা। আমি বেলে বুড়ো হয়েছি, মানুষে কয় দানে মারিয়ে জানে। এ ভাই আমি কি বুড়ো না জোয়ান? শুধু জোয়ান না, ইয়ং। আরে কয় জোয়ান না, ইয়ং। এ বসো, কই যাই মাইরে বুধ বানালাম ভাই। আজকে মালটা খাইছি 3টা না 5টা। এরপরে কয় যে মনিরে কয় যে আমি নাকি হেরতে কম খাইছি, হেবেলে আমার থেকে বেশি খাইছি। তোমার মালটা খাওয়া আর আমার মালটা খাওয়া কি এক? তুমি বিসমিল্লাহ বাদে খাইছো, আমি বিসমিল্লাহ সহ খাইছি। বিসমিল্লাহ আগার তাবে নজর হাসতে কাছে রাং, ই আস্তে কে খুরদা ওয়াদল বুরদা বসেরা, ই আস্তে কে খুরদা ওয়াদল বুরদা বসেরা, বিসমিল্লাহ अगर ताब नजर हंसते का सेरा, বিসমিল্লাহ अगर ताब नजर हंसते का सेरा। এই ছেলে, এই ভাই একটা কদম সামনে যাবি, সোজা আমার দিকে ফিরে বয়। তোরে কইছি এই খালি মাথা এদিকে, তোরে কইছি, হ্যাঁ তোরে তোরে তোর বামাতে গড়ি, তোরে কইছি বয়, তুই এনে বয়। আবার কথা কয় এত মনে করছে এত জমাতের নেতা।
ছিল জামারি ওই যে গত 4-5-7 দিন আগে সিরাজগঞ্জ রায়গঞ্জ ওই আসনের যে জামাতের ইলেকশন করবে নাম হলো আবু বকর সিদ্দিক। এটা আমার কয় আঙ্কেল, আমি কই বাবা ক আঙ্কেল কি রে সিনস্তি বেটা, তোর পদ কি ক, তোর সংগঠনে তোর পদ কি, কি পদের তুই? তো কইলে আমি রোকন টোকন। আমি রোকন কয়টা? ইসলামের রোকনটা 5টা, তুই কয় রোকন ক? আর বুঝলেন মজাক করলাম। আমি রোকনও পড়ছি আর কানে আর কিতাবের নাম এইটা সৈয়দ আবুল হাসান আলী মিয়া নদভী রহমতুল্লাহের কিতাব। আচ্ছা যাও খায়ের, তো মজাক টজাক করছি, কইছি তুই বয় তোর কথা আমি কম। পরে হে আমারে কথা শুই না পাগল হয়ে গেছে বললাম। পরে আইসা আমার গাড়িতে আমার সাথে আবার দেখা করছে, কয় যে বাবা আমি কিসে রে, কয় যে আপনার খবর নিছি আপনার আসনে আপনি এমপি ইলেকশন করলে ইনশাল্লাহ কেউ ফিরাইতে পারবে না। আমি হের কথারে বিশ্বাস করছি, অনেকে হাতে 2 নম্বরই করছে না 1 নম্বর করছে জানি না, বাকি আমি খবর নিছি আমার আসনের অবস্থা ভালো আল্লাহর রহমতে। যত বড় নেতা হোক আমার সামনে পাল্লা দিয়ে উঠা ওইখানে অন্তত কঠিন। কথা কয় না কেন? ওইখানে যদি কেউ যায় আর কি, তারেকুর রহমান গেলেও তার খবর আছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে সংসদে যাওয়ার তৌফিক দান। হ্যাঁ, এবং আল্লাহ যেন আমাকে এই দেশের রাষ্ট্রপ্রধান বানান। আমিন কোন, আমিন কোন। তবে আমি আপনাদেরকে বলতে চাই একটা সুসংবাদ, আমার জীবনের কোন দোয়া আমি করছি আল্লাহ কবুল করেন নাই এমন হয়নি। এটাও আমি নতুন করে করতে আসি। হ্যাঁ সাউনি আমার নির্বাচনে অনেক টাকা খরচ হবে, আপনারা টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। কথা কয় না কেন? তো জাহরুল্লাহ জামাখশরী বলেন আল্লাহ মনে হয় জানেন না আমি যে এত একটা শিক্ষিত মানুষ, আমি যে দুনিয়াতে আসি। ওইখান থেকে জাহরুল্লাহ জামাখশরী মুতাজিলি হয়ে গেছে যে আল্লাহর জুজিয়াতের ইলম নেই। কিন্তু আমাদের বক্তব্য আল্লাহ যেমন ইনসানকে চিনেন, প্রতিটা ইনসানকে চিনেন। কথা কয় না কেন? আল্লাহ যেমন ইনসান নামক কুল্লিকে চিনেন, জায়েদ নামক জুজিকে মা লাহা ওমা আলাইহা মা লাহু ওমা আলাইহি এ টু জেড সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান কি জানেন না? ওর কথা কয়েন কত গভীরে। আমার তো খুশিতে লাফাইতে মনে চায় আমি যখন চিন্তা করি, আমি বুঝি এরকম আল্লাহর গোলাম যে আল্লাহর এত কুদরত। আমি যখন চিন্তা করি আমি কি আমি বুঝি এত এরকম আল্লাহর গোলাম যে আল্লাহর এত ইলম জ্ঞান। আমি যখন চিন্তা করি আমি বুঝি ওই আল্লাহর গোলাম যে আল্লাহ এত বড় গফফার, এত বড় রাজ্জাক, এত বড় সাত্তার। তো আমার মাথা খারাপ হয়ে যায়। আপনারা কি এরকম আল্লাহ পাইয়া খুশি না বেজার? কে কে খুশি হাত উঠে দেখেন। আমরা মুদি যে আল্লাহ পাইছে হেতের উপরে আল্লাহর গজব। ওই গরুর গোবর দিয়া শরীর পবিত্র কইরা আর ফাঁসার মধ্যে গ্লাস ধরে রাখিয়া মুদ যখন গ্লাসে পড়ে, এই মুদ খাইয়া পেলে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে। কথা কয় না কেন? এত সোজা না। বাংলাদেশের মানুষ গোবর দিয়ে শরীর পবিত্র করে না, বাংলাদেশের মানুষ জমজম দিয়ে শরীর পবিত্র করে। বাংলাদেশের মানুষ কাউসার পান করনে ওয়ালা। आसियों पर कौसर तस्नीम की बारिश हुई। कोई हुसैन कोई सामने है। आसियों पर कौसर तस्नीम की बारिश हुई और ये सब कुछ बहक़ सरवर आलम हुआ। नामे नामी मोहम्मद भी अजब तोहफा है जो जाने कितने ला दवा अमराज का मरहम हुआ। মাইজগান দিয়ে একটু জিজ্ঞাসা করে বসি, যদি আমাদের স্বাধীনতার উপরে ভারত হস্তক্ষেপ করে, নিজের জান আর মাল আর সময় দিয়া, বিবিকে বিধবা বানাইয়া, সন্তানকে এতিম বানাইয়া, কে কে আসো ভারতের ট্যাঙ্কের গোলার সামনে বুক পেতে দাঁড়াইবার জন্য? দাঁড়াইয়া দাঁড়াইয়া
জমে গেছে না? কে জমাইছে বলেন, কে জমাইছে? বিনি আন্দর খুদুলু মে আম্বিয়া। তুই একবার আউলিয়া পড়ছিস কিলে উঠানি দিয়াস না? এটা তো আর জালালউদ্দিন রুমির শের। একবার কয় বিনি আন্দর খুদুলু মে আউলিয়া, এটাকে মুনতাহিলুল হাদিস বলে, এটা হারাম। যেমনি আছে এমনি বল। বিনি আন্দর খুদুলু মে আম্বিয়া, বে কিতাব বে মুঈদ ওসতা। তা আল্লাহ সবাই চিনেন তো? কথা কয় চিনেন না? এই জন্য চিনার পরে যাকে যেটা দেওয়ার সেটা দিছেন। তো করে মাল দিছে, আমাকে এলেম দিছে, তোদেরকে সচিব বানাইছে, আমাদেরকে নুরানি মাদ্রাসার শিক্ষক বানাইছে, তোদেরকে এত এত টাকা দিয়েছে, আমাদেরকে এলেম দান করেছে। কথা কয় না কেন? ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু। আরে আল্লাহ, এই যে আমার জীবনে আমি আল্লাহর কাছে বিশ্বাস করেন, আল্লাহর কসম, কোনো মাল চাই নাই। আমি যখন চাইছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার ইলম দান করো, এ আল্লাহ তুমি আমাকে ইবনে তাইমিয়ার ইলম দান করো, এ আল্লাহ তুমি আমাকে ইবনুল কাইয়িমের ইলম দান করো, আল্লাহ তুমি আমাকে ইবনে কাসিরের ইলম দান করো, ইয়া আল্লাহ আমাকে তুমি ইলমে হাদিস আল্লামা কাশ্মীরের মাকাম দান করো, ইয়া আল্লাহ তুমি আমাকে ইলমে তাফসীরে হযরত থানভীর মাকাম দান করো, তুমি আমাকে ইলমে ফিকহ রশিদ আহমদ গঙ্গুহির মাকাম দান করো, ইলমে তাসাউফে হাকিমুল উম্মত থানভীর মাকাম দান করো, ইলমে সিয়াসতে তুমি আমাকে মুফাক্কির ইসলাম ওবায়দুল্লাহ সিন্দির মাকাম দান করো। আমি জীবনের বহুবার বহুদিন বাইতুল্লাহর তাওয়াফ করতে করতে এই দোয়াগুলো করেছি, এখনো করতেছি। মাল চাই না আল্লাহর কাছে। মালও একটা জিনিস হলো মুতি মালের উপর। এই জন্য কোনো মালদার আমার সামনে দাঁড়াইলে এর খবর আছে। তুই কো আল কালামু মা তাজাম্মানা কালিমাতাইন বিল ইসনাদ ফারস নেই, এটা কর। যদি ফারস তো কথা কবি, নইলে সেটা খায়ের। জেনারেল শিক্ষিত যারা আর যারা জেনারেল শিক্ষিত না, তারা কি সমান? বলেন না। কারণ জেনারেল শিক্ষিত যারা, তারা এমপি হয়, এটা আমি কমো না, কারণ অশিক্ষিতরাও এমপি হয়। হাজী সেলিম দস্তখত যারা না আমাদের এমপি, আর মন্ত্রীদের অবস্থা হইল এরকম যে এই দেশের এমপি আর মন্ত্রী অশিক্ষিত। এরা যখন সংসদে আইনের বিল আনে, বিল পাস করে, আইন পাস করে, তখন হাসি উঠে, হাসি। কথা কয় না? তুই বেটা কর ফুঁদে দিব দিতে পারস না, কর নিচি দিয়ে ফুঁদে দিয়া। এগুলো যদি মনে চায় সারিস, মন না ছেলে কাইটে দিস। আমার জীবনের বহুত বদনাম আছে, এগুলো আমার চিন্তা করার সময় নেই। কথা কয় না? বনকে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হাম, বনকে দিওয়ানা করেঙ্গে খলক কো দিওয়ানা হাম, বরসরে মজলিস সুনাएंगे तेरा अफसाना হাম। আল্লাহু আকবার। সাহাবাত যারা জেনারেল শিক্ষিত, মাফ করবেন, তারা কত কিছু হয়। তারা চোর হয়, কারণ সে যখন সচিব হয় চুরি করে, বাউসারের মধ্যে জামিলা করে। কথা কয় না? সে যখন মন্ত্রী হয় তাহলে মোটামুটি সমানে চুরি করে, রটের পরিবর্তে বিল্ডিং এর ভিতরে বাস ঢুকায়। কথা কয় না কেন? আমার কথা আপনারা বুঝতেছেন? হ্যাঁ? তাহলে জেনারেল শিক্ষিত আর জেনারেল শিক্ষিত না, তারা সমান না। যারা জেনারেল শিক্ষিত না তাদের অবস্থা একরকম, যারা শিক্ষিত তাদের অবস্থা একরকম। এবার হলো যারা মিনারেল শিক্ষায় শিক্ষিত, এটা হলো জেনারেল আর এটা হলো মিনারেল। মিনারেল মানে ইলমে ওয়াহির শিক্ষায় শিক্ষিত। ইলমে ওয়াহির শিক্ষায় শিক্ষিত যারা, এরা মিনারেল শিক্ষায় শিক্ষিত। এটা নতুন আপডেট শব্দ। এটা আমি শিখছি হোটেলের মেসিয়ার থেকে। আমি যখন হোটেলে পড়ছি, হাইওয়ের কোনো ভালো হোটেলে ঢুকছি, পানি আনতে বলছি, আর হুজুর মিনারেল আনবো না জেনারেল আনবো? আমি বলছি দোনোটা আনো।
দোনোটা আনার পরে একটা হইলো বোতল জাত, কইছি 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 যেটার মুখ বন্ধ, এইটা এটা হলো মিনারেল, জানি কথা কয় না, ফ্রেশ মিনারেল, ভেজাল মুক্ত, এলমে ওহি ভেজাল মুক্ত, কথা কয় না কেন? আর জেনারেল পানি ভেজাল যুক্ত। জেনারেল পানির মধ্যে আয়রন আছে, আয়রন। খোলা পানির মধ্যে ধুলাবালি ভরে, তাহলে পোকামাকড় থাকে ফাঁকে ফাঁকে। আমাদের ওয়াসার পানি, ঢাকা শহরের ওয়াসা পানির মধ্যে পোকামাকড় পাওয়া যায়। মিনারেল পানি তুলনামূলক ভেজাল মুক্ত। এখন এইখান থেকে আমার মাথায় ঢুকছে একটা হলো জেনারেল শিক্ষা, একটা মিনারেল শিক্ষা। একটা হলো জেনারেল শিক্ষা, আর একটা হলো মিনারেল শিক্ষা। জেনারেল শিক্ষা ভেজাল যুক্ত, মিনারেল শিক্ষা ভেজাল মুক্ত, কথা কয়। জেনারেল শিক্ষা ভেজাল যুক্ত, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং তারা হাট্টিমা টিম টিম, ভেজাল যুক্ত, ভেজাল যুক্ত। আগডুম বাগডুম গোড়াডুম সাজে, সাজতে সাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা সূর্য মামার বিয়েটা, ভেজাল যুক্ত, কথা কয় না কেন? কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান। দেখছেন নি? ভেজাল যুক্ত আর জেনারেল। এবারে মিনারেল। ইব্রাহিম খলিলুল্লাহ প্রিয় নবী হাবিবুল্লাহ, পাপি তাপি মরদুদ তার শত্রু নমরুদ, ঘৃণা তারে দেখতে না রে প্রাণ দণ্ডে মারিবারে, জ্বালাইলো ভীষণ আগুন দাদা করে লক্ষ গুণ, রহম তার না আসিল অগ্নিকুণ্ডে ফেলে দিল, অগ্নিকুণ্ড অগ্নিস্থান কোন শব্দে গুলিস্তান, ক্ষুব্ধ হয়ে গেল মাঠে যুদ্ধ হবে নবীর সাথে, ক্ষুব্ধ হয়ে গেল মাঠে যুদ্ধ হবে নবীর সাথে। সোরের বাচ্চা, এই যে নমরুদ হযরত ইব্রাহিমের সাথে যুদ্ধ করবে, ক্ষুব্ধ হয়ে গেল মাঠে যুদ্ধ হবে নবীর সাথে। নবীর কোন নাহি শূন্য, খোদা বিনে নাহি অন্য, মৌলবীদের নাহি শূন্য, আল্লাহ বিতে নাহি অন্য, কথা কয় না কেন? তৌহিদি জনতার নাহি শূন্য, আল্লাহ বিনে নাহি অন্য, কথা কয় না কেন? ইসলামী দলগুলোর নাহি শূন্য, আল্লাহ বিনে নাহি অন্য। আরে বেটা কথা ঠিক আছে নি? গজব আসে মশা সেজে শূন্য দলের শিরে বসে, কাটে মগজ ধীরে ধীরে জহর দেয় শূন্য শিরে, কাটে মগজ হাসিনারও ধীরে ধীরে সব শেষ করে লাইছে, কথা কয় না? এটা কি একদিনে ধরছেন আল্লাহ, না 16-17 বছর ধরে? তাহলে কাটে মগজ ধীরে ধীরে, গজব আসে মশা সেজে শূন্য দলের শিরে বসে, গজব আসে ছাত্র জনতার বেশে, কথা কয় না কেন? আপনি আমার ওয়াজ বুঝতে আছেন? গজব আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশে, গজব আসে মশা সেজে শূন্য দলের শিরে বসে। নমরুদ কই শুনছি পেলে তুমি যুদ্ধ করবে আমার লগে, আমার তো আমি তো বাহিনী নিয়ে রেডি, আমার টাইট আছে, আমার কাছে ফোন আসছে SMS, আমার বাহিনী আইতেছে। নমরুদ অস্থির। যখন এইভাবে পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে মশা দিয়া, আল্লাহ কইছে এগুলো আপনার বাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলছে আমার বাহিনী আইয়া গেছে। নমরুদের আমার বাহিনী আইসে গেছে। কই কই যে মশা। আল্লাহু আকবার করবেন না? আল্লাহু আকবার করবেন না? কই ছাগল নমরুদ কি কিছু বুঝছে? ঠিক হাসিনাও বুঝে না, মনে করছে পোলাপানের আন্দোলন। কিন্তু পোলাপানের আন্দোলনের সাথে যে ফেরেশতারা যোগ দিছে, এই পোলাপানের আন্দোলনের সাথে যে ফেরেশতারা যোগ দিছে, পোলাপানের আন্দোলনের সাথে যে মুসলিম জিন্নাত যারা এই মাজমার মধ্যে আলহামদুলিল্লাহ হাজার হাজার আপনাদের বয়ান শুনতে আছে, মুসলিম জিন্নাত যোগ দিয়েছে এই পোলাপানের আন্দোলনের সাথে।
সব কথা বলা যাবে না। আইসো পরে একদিন গজব আসে, মশা আসে যে শূন্য দলের শিরে বসে, কাটে মগজ ধীরে ধীরে জহর দেয় শূন্য শিরে। পরে একটি ল্যাংরা মশা নমরুদের মাথায় ঢুকিয়া, দেখছেন নি কারবার? দেখছেন না পাওয়ালা বলেন না কি কি যে এখানে জমাত সারেন্ডার কিছু করতে পারে নাই, যে এইখানে বিএনপির মতো শক্তিশালী দল কিছু করতে পারে নাই, আর ছোট ফুলা বানে খাইছি তোরে